আফিফ হোসেন ধ্রুব, যার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এখন থেকে 7 বছর আগে। তবে এখন পর্যন্ত তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে, হাতে ছিল খুব ভালো শট খেলার অ্যাবিলিটি, খেলতেন ভালো ভালো ক্যামিও ইনিংস 30, 40 বা 20 বা 25 রানের। তবে দিন দিন যেন ফর্ম হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব, যার কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন এবং বর্তমানে টপ এন্ড টি-20তে বাংলাদেশ এ দলের হয়ে খেলছেন। টপ এন্ড টি-20 টুর্নামেন্টটি হচ্ছে টি-20 ফরম্যাটে, তবে তার ব্যাটিংয়ের যে ধাঁচ তা কিন্তু খুব একটা টি-20-র সাথে যাচ্ছে না প্রথম ম্যাচটার স্কোরটা বাদে। মূলত আফিফ হোসেন ধ্রুবর যে সমস্যাটা আমি লক্ষ্য করেছি তা হচ্ছে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা কমে যাওয়া বা না থাকা। উনি যে বাউন্ডারিগুলো বের করেন বেশিরভাগ বাউন্ডারিগুলাই হলো ফ্লিক শট অথবা কাট শটের মাধ্যমে খেলেন। গায়ের জোরে অথবা চাইলেই যে ইন্টেন্ট দেখিয়ে বাউন্ডারি আদায় করা যায় সেই জিনিসটা তিনি পারতেছেন না, যার কারণে ওয়েল সেট হওয়ার পরেও তিনি শেষের দিকে বল ডট দিচ্ছেন অথবা বাউন্ডারি আনতে পারতেছেন না। তিনি যে সমস্যাটায় ভুগতেছেন তা হচ্ছে শেষের দিকে বাউন্ডারি বের করতে পারেন না এবং স্কোরের যে গতিটা তা অনেকটা স্লো হয়ে যায়। ধরেন 15 ওভারে আমাদের রান যদি হয় 130, পরের 5 ওভারে রানটা যাওয়া উচিত 200, 180, 190, কিন্তু বাউন্ডারি বের করতে না পারার কারণে আমরা লক্ষ্য করছি ম্যাচগুলোতে আমরা 160, 170-এ যেই থেমে যাচ্ছি। পরপর দুটি ম্যাচে আমরা দেখছি আফিফ হোসেন ধ্রুব কিন্তু চাইলেই শট খেলতে পারতেছেন না। ফ্লিক অথবা কাট শটের জন্য আপনি সবসময় কিন্তু সেই রকম বল পাবেন না। সো আমার মতে আফিফ হোসেন ধ্রুবর এই ধরনের ব্যাটিং ধাঁচ কিন্তু আমাদের ওয়ানডে অথবা টেস্টে আমরা তাকে আরও কয়েকবার চান্স দিয়ে দেখতে পারি অথবা সেখানে কন্টিনিউ করাতে পারি। টি-20তে আপাতত তাকে একটু পরে বিবেচনা করা হোক, যেহেতু তিনি যেই পজিশনগুলোতে ব্যাটিং করেন সেই পজিশনে বর্তমানে তাকে দলে ঢুকানোর কোনো চান্স আমি দেখি না, যেখানে শামীম পাটোয়ারি, জাকির হোসেন বা অন্যান্য ব্যাটসম্যানরা আছেন, শেখ মেহেদির মতো ব্যাটসম্যানরা আছেন, তারাই কিন্তু সুযোগ পাবে। সো আমার মতে তাকে টি-20 দলে আপাতত বিবেচনা না করে পরবর্তী যে ওয়ানডে অথবা টেস্ট সিরিজ থাকবে অথবা ম্যাচ থাকবে সেগুলোতে তাকে ট্রাই করার দরকার।